আমার আপনার নবীজি পৃথিবীর জমিনের মধ্যে 1000 পূর্বের ঘটনা, আমার আপনার নবীজি আসার এই পৃথিবীর জমিনের মধ্যে আসার 1000 পূর্বের ঘটনা। এই ঘটনাটি হচ্ছে ইয়ামেন দেশের মধ্যে একজন বাদশা ছিল তদানীন্তন যুগে, তার নাম ছিল তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা। নামটা কি? তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা। ওই বাদশা এমন ক্ষমতাশালী বাদশা, ওই বাদশার সশস্ত্র বাহিনী আছে, ওই বাদশার ক্ষমতা আছে, কিন্তু ওই বাদশা মুসলমান নয়, বিধর্মী বাদশা। পৃথিবীতে আমার আপনার নবীজি তখনও আসেন নাই, 1000 বছর বাকি আসবেন। এর আগের ঘটনাগুলি বলবেন কোথায় পাইলাম ঘটনাগুলি? এই ঘটনাগুলি ছিল তৌরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা 1,30,000 সশস্ত্র বাহিনী নিয়ে, খুব খেয়াল করে মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, 1,30,000 সশস্ত্র বাহিনী, 13,000 একটা আলেমের দল নিয়ে মক্কা শরীফের মধ্যে, মক্কার জমিনের মধ্যে সে সফর করবে, মক্কার জমিনের মধ্যে সে আসবে। এই বাদশা ডাক দিয়া বলল, এরে আমার সশস্ত্র বাহিনীরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি মক্কা শরীফের মধ্যে যাব, সফরের মধ্যে যাব, দেখার জন্য যাব, তোমরা রেডি হয়ে যাও। একজন নয়, দুইজন নয়, 13,000 আলেমের একটা দল নিয়ে তিনি মক্কার জমিনের মধ্যে যখন আগমন করলেন, মক্কা শরীফের মধ্যে তিনি যখন আসলেন, আসার পর ওই তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা তিনি তাকিয়ে দেখলেন, ওনাকে কেউ দেখার জন্য আসে না, ওনাকে কেউ ভালো মন্দ কেউ কিছু বলেও নাই। উনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে আমি মক্কার জমিনের মধ্যে, মক্কা শরীফের মধ্যে আসলাম সফর করার জন্য, এত বড় একটা বাহিনী নিয়ে আমি আসলাম, 1,30,000 সৈন্য নিয়ে আসলাম, আর 13,000 আলিমের একটা দল নিয়ে আসলাম। আমাকে তো কেউ দেখার জন্য আসলো না, আমাকে কেউ ভালো মন্দ কেউ কিছু আমাকে বলল না। কারণটা কি? ওই বাদশাহ তিনি একজনকে ডাক দিয়া বললেন, আমি এত বড় একটা কাফেলা নিয়ে মক্কার জমিনের মধ্যে আসলাম, মক্কা শরীফের মধ্যে আমি আসলাম, আমাকে কেউ ভালো মন্দ তো কেউ কিছু বলল না, কোথায় থেকে আমি আসছি এই কথাও আমাকে কেউ বলল না। কারণটা কি? বাদশার কথার জবাবে উনি ডাক দিয়া বলল, এরে তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা, ওই দেশের মধ্যে এমন একটা গড় আছে, ওই গড়টার নাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ। কি শরীফ? বাইতুল্লাহ শরীফ। ওই গড়টা হচ্ছে আল্লাহর গড়। মক্কার মানুষেরা তাদের জীবনের চাইতে, জানের চাইতে ওই গড়টাকে বেশি মহব্বত করে, ভালোবাসে। ওই দেশের মধ্যে বাদশা আসুক, অন্য দেশের ক্ষমতাশালী লোক আসুক, কে আসলো, কে চলে গেল, কে ওই দেশের মধ্যে মুসাফির অবস্থায় আসলো, কে বেড়ানোর জন্য আসলো, ওই দেশের মানুষেরা জিজ্ঞাসা করে না। ওই মানুষেরা জিজ্ঞাসা করার সময় নাই, কারণ তারা ব্যস্ত থাকে ওই গড়কে নিয়ে, ওই গড়কে তারা বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা যখন তার জবান থেকে এই প্রশ্নের জবাবটা পাইল, পাওয়ার সঙ্গে সঙ্গে তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা মনে মনে বলতে লাগলো, এত বড় একটা দল নিয়ে আসলাম, কাফেলা নিয়ে আসলাম, আমি প্রশ্ন করলাম, আমাকে ওইভাবে সে প্রশ্নের জবাবটা দিল, তাহলে একটু দেখায় আমার কত ক্ষমতা,
আমার কত পাওয়ার। আমি একটু দেখাই, যেই গড়টাকে তারা মহব্বত করে বেশি ভালোবাসে, আমি ওই গড়টাকে ভাঙ্গা দিব, দেখি কে আমার কাছে না আইসা পারে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আরো একটু জবান খুলে সকলে বলুন নাউজুবিল্লাহ। তুব্বাওয়াল হিমিয়ারি বাদশা সেই মনে মনে ভাবতেছে, মনে মনে বলতেছে, আমি আসলাম, আমাকে কেউ জিজ্ঞাসা করে না, আমি আসলাম, আমাকে কেউ ভালো মন্দ বলে নাই, এত বড় একটা কাফেলা নিয়ে আসলাম, তারা জবাব দেয় ওই পবিত্র দেশের মধ্যে মক্কা শরীফের মধ্যে এমন একটা ঘর আছে, ওই ঘরের নাম নাকি বাইতুল্লাহ শরীফ, ওই ঘর নাকি আল্লাহর ঘর, তারা নাকি তাদের জীবনের চাইতে বেশি ওই ঘরকে মহব্বত করে ভালোবাসে। আমি দেখি ওই ঘরটাকে আমি ভাঙ্গা ফেলবো, দেখি কে আমার কাছে না আইসা পারে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ক্ষমতাটা একটু দেখাই। সে যখন তুব্বাওয়াল হিমিয়ারি বাদশা যখন খালি নেউটটা করছে যে আল্লাহর ঘর ভাঙ্গা দিব, আল্লাহর ঘর ভেঙ্গে ফেলবো, নেউটটা করতে দেরি হয় নাই, তার নাক দিয়া রক্ত বাইর হইতেছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু জবান খুলে বলুন না, এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে তুব্বাওয়াল হিমিয়ারির বাদশার নাক দিয়া রক্ত বাইর করেছেন বাঙ্গার কারণে এই গর্খে, ওই আল্লাহ এখনো আছে না নাই? একটু জবান খুলে বলুন আছে না নাই? এখনো আছে। কিছুক্ষণের ভিতরে নাক দিয়ে খান দিয়ে ফুস বাইর হইতেছে। প্রথম কি বাইর হইছে? রক্ত। তারপরে কি বাইর হইতেছে? ফুস। কিছুক্ষণের ভিতরে দুর্গন্ধ শুরু হইছে। আশ্চর্য ব্যাপার, বাদশা তো অবাক হয়ে গেল। শুধুমাত্র খালি নিয়োগটা করলাম, আল্লাহর ঘরটা ভাঙ্গে দিমু, আমার এই পরিণতি, আমার এই অবস্থা। উনি যেহেতু দেশের একটা বাদশা, ওনার সাথে ডাক্তার আছে না নাই? জবান খুলে বলুন, ডাক্তার আছে না নাই? কবিরাজ আছে না নাই? চিকিৎসা চলছে, ভালো হয়, চিকিৎসা অবিরাম চলছে, একজনের পর একজন আসতেছে। কি অবস্থা, কত ঔষধ, কত চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা চলছে, কিন্তু রক্ত তো বন্ধ হচ্ছে না, পুষ তো বন্ধ হচ্ছে না, দুর্গন্ধ তো সারতেছে না। কারণটা কি? বাদশার সাথে যে ডাক্তার ছিল, কবিরাজ ছিল, তদানীন্তন যুগে তারা ভালো চিকিৎসা করতেছে, কিন্তু তুব্বাওয়াল হিমিয়ারি বাদশার রক্ত বন্ধ হচ্ছে না, পুষ পড়া বন্ধ হচ্ছে না, দুর্গন্ধ বন্ধ হচ্ছে না। কারণটা কি? বাদশার মনটা চুটু হয়ে গেছে, বাদশার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। ওই সময় তুব্বাওয়াল হিমিয়ারি বাদশা, ওনার সাথে যে ছিল 13,000 আলেমের একটা দল, 13,000 আলেমের মধ্যে একজন সর্দার আছে না নাই? একজন লিডার আছে না নাই? তুব্বাওয়াল হিমিয়ারি বাদশা ডাক দিয়া বলতেছে, এর 13,000 আলেমের লিডার, 13,000 আলেমের নেতা, তুমি কিছু বলো না কেন? কারণটা কি? তুব্বাওয়াল হিমিয়ারি বাদশা যখন এই কথাটি বলছে, বলার সঙ্গে সঙ্গে 13,000 আলেমের যে লিডার, 13,000 আলেমের যে সর্দার, এই সর্দার বাদশার জবাবে বলতেছে, এরে বাদশা, আমি কি বলবো, আমি কি বলবো? তোমার রোগ হচ্ছে আসমানি, আর চিকিৎসা চলতেছে জমিনি। আল্লাহু আকবার। তোমার চিকিৎসা চলতেছে জমিনি চিকিৎসা, আর তোমার রোগ হচ্ছে আসমানি। বাদশাকে যখন এই কথাটি বলছে, 13,000 আলেমের লিডার যখন বলছে,
বলার সঙ্গে সঙ্গে তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ ডাক দিয়া বলল, আমি কথাটা তো বুঝি না, একটু বুঝিয়ে বলেন, ক্লিয়ার করে বলেন, আমি তো এই কথাটির ব্যাখ্যা বুঝলাম না। সঙ্গে সঙ্গে 13,000 আলেমের সর্দার, 13,000 আলেমের লিডার ডাক দিয়ে বলতেছে, ওগো বাদশাহ মহোদয়, তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ, আপনি কি মনে মনে কোনো খারাপ নিয়ত করেছেন নাকি? বাদশাহ বা আমার মনের কথা যে 13,000 আলেমের সর্দার বলতেছে, এই 13,000 আলেমের সর্দার লিডার তিনি বলতেছেন, তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ, আপনার যত ডাক্তার কবিরাজ চিকিৎসা বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের আপনার চিকিৎসা চালাইতে পারেন, বিন্দু মাত্র ভালো হবে না, আসমানি চিকিৎসা চালাইতেইব। বলে কি আসমানি চিকিৎসা? বলে আপনি যে নিয়োগটা করছেন, খারাপ নিয়োগটা করছেন, এই নিয়োগটা আপনি পাল্টিয়ে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করেন? পাল্টিয়ে ফেলেন। বলে কেমনে পাল্টাইব? বলে খারাপ যে নিয়োগটা করছেন এটা বাদ দেন, ভালো একটা নিয়ত করেন, ভালো একটা নিয়ত করেন। এই যে কথাটি বললাম, আচ্ছা উনি তো 13,000 আলেমের একজন সর্দার, একজন লিডার, এই তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশার মনের কথাটা তিনি জানলেন কেমনে? সুবহানাল্লাহ বলতেন না? ওই 13,000 আলেমের যে লিডার, যে সর্দার, তিনি হচ্ছেন আমার নবীর পাগল, তিনি হচ্ছেন আমার আপনার নবীর দিওয়ানা, তিনি হচ্ছেন আমার আপনার নবীর প্রেমিক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উনাকে মহান রাব্বুল আলামিন বলার ওই ক্ষমতা দান করছেন। সামনে বলতেছি, আমার প্রিয় মুরব্বী বাবারা, কারার চলের যুবক ভাইরা, যখন তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ সঙ্গে সঙ্গে ওনার নেউটটা তিনি পাল্টিয়ে ফেললেন, তিনি ডাক দিয়া বললেন, না না, আমি আল্লাহর ঘর আমি ভাঙব না, আল্লাহর ঘরের আমি কিচ্ছু করব না, আমি যে নিয়তটা করলাম নিয়তটা আমি পাল্টিয়ে ফেললাম, আল্লাহর কাছে আমি তওবা করলাম, আমি ওই ঘরকে ভাঙব না, আমি ওই ঘরকে, আল্লাহর যে ঘরটা বাইতুল্লাহ শরীফটা, ওই ঘরটারে আমি রেশমি কাপড় দিয়ে আমি একটা গিলাফ বানিয়ে দিব। আমার প্রিয় যুবক ভাইরা, যখন তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ, ইয়ামেনের বাদশাহ, যখন নিয়তটা করছে আমি আল্লাহর ঘর ভাঙব না, আমি তওবা করলাম, আমি আল্লাহর ঘরকে আমি কিচ্ছু করব না, আমার নিয়তটা আমি পাল্টে ফেললাম, আর এই বাইতুল্লাহ শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরের মধ্যে আমি একটা রেশমি কাপড় দিয়ে গিলাফ বানিয়ে দিব। যখন তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ তিনি নিয়তটা করলেন, নিয়তটা করার সঙ্গে সঙ্গে রক্ত পড়া, পুষ পড়া, দুর্গন্ধ ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে সবকিছু। তিনি ডাক দিয়া বললেন, 13,000 আলেমদেরকে বললেন, এরে 13,000 আলেমেরা, এরে আমার 1,30,000 সশস্ত্র বাহিনীরা, সৈন্য বাহিনীরা, তোমরা রেডিও, আমরা মক্কা থেকে এবার মদিনায় সফর করব। সুবহানাল্লাহ বলবেন না? 13,000 আলেমের একটা দল আর 1,00,000 সশস্ত্র বাহিনী নিয়ে যখন একটা দল রাস্তা দিয়া হাইটা যখন যায়, রাস্তার অবস্থাটা কেমন দাঁড়াইব? কেমন মনে করেন? তখনও আমরা আপনার নবীজি আসেন নাই, আসার 1000 বছর বাকি। আমার প্রিয় বন্ধুগণ, যখন এই দলগুলি নিয়ে মক্কা শরীফের মধ্যে, যখন মক্কা শরীফ থেকে যখন রওনা দিয়েছেন মদিনায় যাইবেন, মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় যাইতে যাইতে সময়ের ব্যাপার সেপার আছে না নাই?